হে এভরিওয়ান, আজকে একটা ভ্লগ শেয়ার করব যেটা ফুল অফ ভিলেজ ট্যুর। সো আমরা যাচ্ছিলাম আমার একটা কলিগের বাসায়। আমার খুবই ফেভারিট একটা কলিগ হুমায়রা আপু। ওনার বাড়ি হাটাজারি। সো আমরা ওদের বাসায় যাচ্ছিলাম। যেহেতু আমাদের সবারই এখন ভ্যাকেশন চলছে। সো আমরা গ্রামের সুন্দর সিনারিও এনজয় করতে, করতে পৌঁছে গেলাম ওনাদের বাসায়। এই প্লেসটা আর এনভায়রনমেন্টটা এত সুন্দর আর তার চাইতে বেশি সুন্দর ছিল ওনাদের বাড়িটা। উইন্টারে হালকা, হালকা রোদ, ঠান্ডা হাওয়া আর ওপেন স্কাই সব মিলায় খুবই ভালো লাগছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম রুফটপে আমাদের ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল অনেক, অনেক পিঠা, খাজা, সাজ পিঠা, নারিকেলের পুলি, ভাপা পিঠা, তালের পিঠা, আরও ছিল ছিটকা পিঠা যেটা আমরা খেয়েছিলাম হাঁসের মাংস আর রাব দিয়ে। উইন্টার উইদাউট পিঠা ইজ নট উইন্টার ফর বাঙালি, রাইট? সো পিঠাগুলো আমরা খুবই এনজয় করছিলাম। আমার খুব ভালো লেগেছিল তালের পিঠা আর ভাপা পিঠাটা। আরও ছিল হাঁসের মাংস, ভাজি, পরোটা আর আমরা প্রতিটা ফুড খুব এনজয় করছিলাম। চিতই পিঠা দিয়ে হাঁসের মাংসটা খেতে খুবই ভালো লাগছিল। থ্যাংকস আ লট টু হুমায়রা আপু ফর অল দিস অ্যারেঞ্জমেন্ট। সবাই মিলে আড্ডা দিতে, দিতে এরকম ওপেন স্পেসে আমরা খুব এনজয় করছিলাম আমাদের উইন্টার ব্রেকফাস্টটা। আর উইন্টারে এরকম ভিলেজ ট্যুর দিতে কিন্তু খুবই মজা। আমি খুব এনজয় করি উইন্টারে এরকম ভিলেজে যেতে আর এক্সপ্লোর করতে। সো ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে গিয়েছিলাম একটু আশেপাশে কি, কি আছে সেটা দেখার জন্য। কারণ গ্রামের বাড়িতে গেলে আশেপাশে ঘোরাটাই একটা খুব মজার ব্যাপার। আর এই বাড়িটা আসলে খুবই সুন্দর। আর সবচেয়ে মজার ব্যাপার হুমায়রা আপুর বাড়ির খুব কাছেই ছিল হালদা নদী। সো আমরা ভাবলাম একটু আমরা বোট রাইডটাও করে ফেলি। সো আমরা চলে যাচ্ছিলাম হালদা নদীর দিকে। আর যেতে, যেতে খুব সুন্দর, সুন্দর কিছু সিনারিও দেখছিলাম। অনেক এনজয় করছিলাম অ্যান্ড ম্যান্ডেটরি ফটো সেশন তো ছিলই। আর সেদিনের ওয়েদারটা আসলে খুব ভালো ছিল। একটু রোদও ছিল, হালকা, হালকা ঠান্ডা বাতাসও ছিল। এত সুন্দর, সুন্দর মোমেন্টগুলো ক্যাপচার না করলে মনে হচ্ছিল লাইফটা ইনকমপ্লিট। দ্য প্লেস ওয়াজ সো বিউটিফুল। এরপর আমরা সবাই উঠে গেলাম বোটে আর শুরু হলো আমাদের বোট রাইড। আর উইন্টারে এই নদীটা কিন্তু খুবই কাম থাকে। এটা খুবই ফেমাস একটা নদী, হালদা নদী। আমরা অনেক, অনেক গান গাচ্ছিলাম আর এনজয় করছিলাম আমাদের বোট রাইডটা। আর এত সুন্দর সিনেমেটিক সিনগুলি আমরা ক্যাপচার করছিলাম। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে ওড়ে, তারে কয়ো আমার ঘোরে, চোখ জ্বলে যায় দেখ। খুবই মজার, মজার বাংলা সব ফুড আমাদের জন্য রেডি হচ্ছিল। তাও আবার মাটির চুলায়। সো আমি খুব এক্সাইটেড ছিলাম। আর এটা ছিল আমাদের সেদিন লাঞ্চের আইটেম। অনেক, অনেক আইটেম। কচু শাক ছিল, মিষ্টি কুমড়া শাক, আলু ভাজি, আলু ভর্তা, টমেটো ভর্তা, সালাদ, দেন ডাল, আরও ছিল অনেক রকমের শাক, মাছ ছিল, আরও ছিল আ লইট্টা ভর্তা, দেন আচার, মুরগি, গরু ভুনা, মাছ সবকিছুই ছিল। আসলে কি ছিল না? আমরা কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। আর আমার প্রতিটা আইটেমই খুবই ফেভারাইট কারণ আমি বাংলা ফুড অনেক পছন্দ করি। সো আমি কোনো আইটেমই মিস করি নাই। খুব এনজয় করেছিলাম আমরা আমাদের লাঞ্চটা। আর ভেজিটেবলগুলো অনেক ফ্রেশ ছিল। গ্রামের খাবারে আসলে একটা আলাদা ফ্লেভার থাকে। এভরি বাইট ফিল স্পেশাল। আমরা খুব এনজয় করেছিলাম। এরপর একটু আড্ডা দিচ্ছিলাম। আর ভাবছিলাম যে পিওর অর্গানিক একটা লাইফ ওরা লিড করে আসলে গ্রামের মানুষরা। সো আমরা নদীর পাড়ে বসে একটু আড্ডা দিচ্ছিলাম চলে আসার মুহূর্তে। থ্যাংকস টু হুমায়রা আপু অ্যান্ড হার অল দ্য ফ্যামিলি মেম্বার্স ফর ওয়ান্ডারফুল হসপিটালিটি অ্যান্ড পুটিং সো মাচ এফোর্ট টু কুক ফর আস। রাতে ছিল আমাদের আরেকটা প্রোগ্রাম উইন্ড অফ চেঞ্জে। জেসিআর একটা রিসেপশন সেরেমনি ছিল। সো ওটাতে গিয়েছিলাম আর জেসিআই আমাদের একটা ফ্যামিলির মতোই। সো সব মেম্বারদের সাথে মিট করলাম। আর এই রিসেপশনটা ছিল আমার হাসব্যান্ড আর মুন্না ভাই, সরার ভাইদের জন্য। সো আমরা কেক কাটছিলাম আর সেলিব্রেট করা হচ্ছিল। আর রাতের ডিনারটাও আমরা সবাই একসাথে করেছিলাম। It was a day full of good food, good people, and beautiful moments.
That's all for today. Stay happy and keep smiling.